আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে মান কচু, ইলিশ মাছ, কুমড়োর বড়ি দিয়ে ঝোল তরকারি। মান কচুগুলা সুন্দরভাবে কেটে নেবেন। মান কচুর ওপরের যে ছোলার অংশ সেটা একটু বেশি করে ফেলে দেবেন। ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে বালি কাদা না থাকে। এভাবে টুকরো টুকরো করে মান কচুগুলা কেটে নেবেন। সব মান কচুর সাইজ যেন একই রকম থাকে। মান কচু দিয়ে বড়ি রান্না তরকারিটা খুব মজাদার খাবার। আপনারা একবার খেয়ে দেখবেন, রান্না করে দেখবেন। আমি মূলত সবসময় বেটেই রান্না করি। জিরা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। আমি ইলিশ মাছটা কেটেই ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। এবার আমি কড়ার ভিতরে সরিষার তেল দিয়ে রান্না করছি। সরিষার তেল দিয়ে দিলাম, একে একে মাছগুলো দিয়ে নিলাম। আপনারা চাইলে অনেকে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। এরপর আমি বড়িগুলো ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন স্বাদটা কেমন হয়েছে। বেটে রাখা মশলাগুলো আমি কড়ার ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। মশলাটা কষানোর জন্য হালকা পানি দিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মান কচুটা সিদ্ধ হতে যতটুক পানি লাগবে আমি ততটুক পরিমাণে পানি দিয়ে নিলাম। তরকারিটা রাঁধতে যত পানি লাগবে পানিটা সব দিয়ে নেব। দিয়ে পানিটা যখন এভাবে ফুটবে তখন আমি মান কচুগুলা ফুটন্ত পানির ভিতরে আস্তে আস্তে দিয়ে নেব। আমার দেওয়া শেষ হলে একটু নেড়ে চেড়ে পানির ভিতরে ভাজা বড়িগুলা দিয়ে নিব। ভাজা বড়িগুলা দিয়ে নিয়ে একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কচুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছি। কচুটা সিদ্ধ হয়েছে কিনা এবার দেখে নিই। কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে আপনারা নামানোর আগে লবণটা চেক করে দেখবেন। আপনাদের এই রান্নার ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যাদের ধনেপাতা পছন্দ তারা ধনেপাতা দিবেন, যাদের পছন্দ না তাদের না দিলেও হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুদা হাফেজ।